হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন, আমরা কিন্তু একটা দুটো তিনটে কিন্তু অধ্যায় কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আজকে তোমাদের চতুর্থ অধ্যায় চলছে। এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখো। এখান থেকে আশা করি এর বাইরে কিন্তু প্রশ্ন থাকবে না, ভিডিওটা একটু বড় হতে পারে কারণ এমসিকিউ প্রশ্ন অনেকগুলো আছে। সেই প্রশ্নগুলো দেখবে, একটু একবার দুবার ঝালিয়ে নেবে, দেখবে এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের কমন পড়বে। তো চলো কথা না বাড়ি ক্লাসটা শুরু করে। তোমরা যদি চাও মাধ্যমিকের জন্য তোমরা আমাদের লাইভ ক্লাসে পড়তে চাও, আমরা কিন্তু পরীক্ষার আগে কিন্তু আমরা লাইভ ক্লাস শুরু করে দেবো। আশা করি একটা লাইভ ক্লাসে আমরা কিন্তু পুরো বইটাকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো চাইলে তোমরা অ্যাডমিশন হতে পারো, ভিডিও নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। তো আমরা চার্জ রেখেছি 149 টাকাতে, তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারো, ঠিক আছে। সেখান থেকে নোটস এক্সেট্রা সব কিছু পেয়ে যাবে। আসলে আর কথা আমরা বাড়াবো না, তোমরা চাইলে অ্যাডমিশন হতে পারো। তো চলো, প্রশ্ন কী আছে? 1 নম্বর প্রশ্ন, ভারত মাতা ছবিটি এঁকেছেন। তোমরা সবাই জানো ভারত মাতা ছবিটি কে এঁকেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, 2 নম্বর, গোরা উপন্যাস লিখেছেন। তাহলে গোরা উপন্যাসটি লিখেছেন কে? অপশন ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে গোরা উপন্যাসটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু তোমাদের টেস্ট পেপারে যে কোনো জায়গাতে পাবে কিন্তু তোমরা। তারপর নেক্সট প্রশ্ন 3 নম্বরে দেখো, বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা হলেন কে? তাহলে বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা হলো স্বামী বিবেকানন্দ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বর্তমান ভারত গ্রন্থের রচয়িতাকে স্বামী বিবেকানন্দ। আমরা অপশানের দিকে যাচ্ছি না, শুধুমাত্র উত্তরের দিকে যাচ্ছি, যেহেতু তোমাদের সময়টা খুব কম সেই জন্য আমরা উত্তরের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, চলো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো। 4 নম্বরে দেখো, কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ কী বলেছিলেন? যে কার্ল মার্কস যে 1857 খ্রিস্টাব্দে যে বিদ্রোহ হয়েছিল, মহাবিদ্রোহ, ঠিক আছে, বিদ্রোহ কী বলেছিলেন? এই বিদ্রোহে কী বলেছিলেন? অপশন ডি, সামন্ত বিদ্রোহ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। হ্যাঁ, এই যে মহাবিদ্রোহকে বিভিন্ন জনা বিভিন্ন রকমভাবে মন্তব্য করেছেন বা বলেছেন, মানে বোঝাতে চেয়েছেন এটা। মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ কিন্তু বলে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। তারপর নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর, তাঁতিয়া তোপি ছিলেন। তাঁতিয়া তোপি কে ছিলেন? অপশন বি, নানা সাহেবের সহযোগী, ঠিক আছে। তোমরা পড়েছি কিন্তু তাঁতিয়া টুপি। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর দেখো, সিপাহি বিদ্রোহের প্রেক্ষিতে লেখা ট্রপিক ফর ইন্ডিয়ান স্টেটম্যান গ্রন্থের লেখক হলেন কে? তো এই যে গ্রন্থটি ট্রপিক ফর ইন্ডিয়ান স্টেটম্যান গ্রন্থের রচয়িতা কে? অপশন বি, জে.বি. নট। তারপরে চলো 7 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহ দমনের পর দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসন পাঠানো হয়। তো মহাবিদ্রোহের সময় দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসনে পাঠানো হয় কোথায়? রেগুনে, ঠিক আছে, রেগুনে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপর নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, বঙ্গভাষা প্রকাশিত সভার সভাপতি ছিলেন কে? তাহলে বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি কে ছিলেন? তাহলে অপশানই হবে গৌড় শঙ্কর তর্কাবাগীশ। তাহলে বঙ্গভাষা প্রকাশিত সভার সভাপতি কে ছিলেন? গৌরী শঙ্কর তর্কাবাগীশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 9 নম্বর প্রশ্ন কী আছে দেখো, ভারতের প্রথম রাজনৈতিক সমিতি কোনটি? ভারতের প্রথম রাজনৈতিক সমিতি কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 9 নম্বরে। অপশন ডি, জমিদার সমিতি, ঠিক আছে। ভারতের প্রথম রাজনৈতিক সমিতি কোনটি? জমিদার সমিতি। খুব ইম্পর্টেন্ট, 9 নম্বরে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যায় 10 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। 10 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন। তা 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন কে? বিনায়ক দামোদর সভাকর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। হ্যাঁ, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম বলেছেন, এই প্রশ্নটা কিন্তু আগে আলোচনা করলাম যে কথাটা কে বলেছেন, ঠিক আছে। তো বিনায়ক দামোদর সভাকর কিন্তু এই কথাটা বলেছেন। ভারতের 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছিলেন কে? বিনায়ক দামোদর সভাকর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন দেখো, হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে, হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? তাহলে অপশন সি, রমেশচন্দ্র মজুমদার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 12 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, সিপাহী বিদ্রোহের পর ভারতের শাসনের দায়িত্ব গ্রহণ করেন। তাহলে সিপাহী বিদ্রোহের পর ভারত শাসন দায়িত্ব গ্রহণ করেছিলেন কে? অপশন এ, রানী ভিক্টোরিয়া। তাহলে সিপাহী বিদ্রোহের পর ভারত শাসনের দায়িত্ব গ্রহণ করেছিলেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে অপশন এ, রানী ভিক্টোরিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, রানী ভিক্টোরিয়া, ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম ভাইসরয় কে? তো ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং।
তাহলে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। 14 নম্বর প্রশ্ন কি বলেছে? 14 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, সভা সমিতির যুগে 1876 খ্রিস্টাব্দে বিশেষ গুরুত্ব কেন? তো এই সভা সমিতির যুগে 1876 খ্রিস্টাব্দে বিশেষ গুরুত্ব কেন? যে 1876 খ্রিস্টাব্দে কী হয়েছিল? ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল। এই ভারত সভা কে প্রতিষ্ঠিত করেছিলেন? যদি পারো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো ভারত সভা কে প্রতিষ্ঠিত করেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু বলা যায়। তো এটা তোমরা কমেন্টে লিখবে, যারা পারবে অবশ্যই কমেন্টে লিখবে। আমি কমেন্টে দেখে তোমাদের কিন্তু অ্যান্সার কোনটা ঠিক সেটা কিন্তু আমি মার্ক করে পিন করে দেবো। ঠিক আছে, 15 নম্বরের প্রশ্ন দেখো, বন্দে মাতরম ধ্বনি কোন উপন্যাসে অন্তর্গত? এই প্রশ্নটা কিন্তু এর আগে অধ্যায়ে আমরা আলোচনা করেছি, 3 নম্বর অধ্যায়ে। বন্দে মাতরম যে গানটি কোন উপন্যাসে অন্তর্গত বা কোন গ্রন্থে? অপশন এ আনন্দমঠ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন কি বলেছে? কোন দেশকে মা বলে কল্পনা করেছেন কোন উপন্যাসে? দেশকে মা বলে কল্পনা করেছেন। দেশকে মা বলে কল্পনা করেছেন কোন উপন্যাস? অপশন বি আনন্দমঠে। তা দেশকে, ভারত মাতা যেটা আছে, ভারতকে বা দেশকে মা বলে সম্বোধনা করেছেন কোন উপন্যাসে? আনন্দমঠে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন কি আছে? দেখো, 17 নম্বর প্রশ্ন হচ্ছে কত খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের আহ্বান হয়? কত খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের আহ্বান হন? অপশন এ 1858 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো 1858 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের আহ্বান হন 1858 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 18 নম্বর প্রশ্ন কী আছে? জমিদার সভার সভাপতি ছিলেন। তাহলে জমিদার সভার সভাপতি কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ রাধাকান্ত দেব। তো জমিদার সভার সভাপতি কে ছিলেন? রাধাকান্ত দেব। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। 19 নম্বর প্রশ্ন কী আছে? দেখো, বন্দে মাতরম গানটি আছে। তাহলে বন্দে মাতরম গানটি কোথায় আছে? অপশন বি আনন্দমঠ উপন্যাসে। ঠিক আছে, তাহলে বন্দে মাতরম গানটি আছে কোথায়? আনন্দমঠ উপন্যাসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপরে দেখো, এই প্রশ্নটা কিন্তু এই প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি, তাও একটু রিপিট হয়ে যাচ্ছে। দেখো, আনন্দমঠ রচয়িতা হলেন কে? তা আনন্দমঠ রচয়িতা কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো কিন্তু। ঠিক আছে, তারপর নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, মহাবিদ্রোহকে রাজনৈতিক ধাপ্পা বলেছেন কোন ঐতিহাসিক? তাহলে মহাবিদ্রোহকে, এই যে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে বিভিন্নজনভাবে বিভিন্ন রকমভাবে মন্তব্য করেছেন। হ্যাঁ, কে বলেছেন যে প্রথম স্বাধীনতা যুদ্ধ, কে রাজনৈতিক ধাপ্পা বলেছেন, এটা একটা বিভিন্ন রকমভাবে আলোচনা করেছেন। তো এই রাজনৈতিক ধাপ্পা কথাটি কে বলেছেন? বিপিনচন্দ্র পাল। তো এই মহাবিদ্রোহকে রাজনৈতিক ধাপ্পা বলেছেন কে? বিপিনচন্দ্র পাল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে? নোটস অন দ্য রিভল্ট ইন নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স অফ ইন্ডিয়া বইটি লিখেছেন কে? তাহলে অপশন বি চার্লস রেকর্ডস। এই যে বইটা লিখেছেন কে? চার্লস রেকর্ডস। একটু দেখে রাখবে তাও মোটামুটি। তারপর 23 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে? 23 নম্বর প্রশ্ন দেখো, সিপাহী বিদ্রোহের প্রেক্ষিতে লেখা চণ্ডীচরণ সেনার বিখ্যাত উপন্যাসটি হলো কি? তাহলে সিপাহী বিদ্রোহের প্রেক্ষিতে লেখা চণ্ডীচরণ সেনার বিখ্যাত উপন্যাসটা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ ঝাঁসি রানী। তাহলে সিপাহী বিদ্রোহের প্রেক্ষিতে লেখা চণ্ডীচরণ সেনের বিখ্যাত উপন্যাসটি হলো কি? ঝাঁসি রানী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপরে 24 নম্বরের প্রশ্ন কী আছে? দেখো, মহারানী ঘোষণাপত্র ঘোষিত হয়েছিল 1858 খ্রিস্টাব্দে কত তারিখে? নভেম্বর মাসে 1 নভেম্বর কিন্তু মহারানী ঘোষণাপত্র কিন্তু ঘোষিত হয়। পরীক্ষাতে এভাবে থাকে যে মহারানী ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, সালটা তোমার দিতে পারে কিংবা ডেট দিতে পারে, তো একটু দুটোই দেখে রাখবে যে 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর মহাবিদ্রোহে তোমার মহারানী ঘোষণাপত্র ঘোষিত হয়েছিল। তো তোমাদের এই যে এমসিকিউ প্রশ্নগুলো বললাম, মোটামুটি এগুলো যদি করো তো আশা করি এগুলো থেকে কমন পেয়ে যাবে এই অধ্যায় থেকে। তাছাড়া এখানে 1 নম্বর প্রশ্ন আছে, আরও প্রশ্ন আছে যেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তারপরে এখানে 2 নম্বরের প্রশ্নগুলো আছে। ঠিক আছে, 2 নম্বরের প্রশ্নগুলো আছে। দেখো, এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যেমন এখানে দেখো, আনন্দমঠ কে রচনা করেছেন, কোন গ্রন্থ থেকে উদ্দেশ্যে, এইগুলো প্রশ্নগুলো কিন্তু করে এলাম। ঠিক আছে, তা 8 নম্বর দেখো, ভারত সভা কার উদ্যোগে কবে গঠিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বড় প্রশ্ন যদি চলে যাই আমরা। ঠিক আছে, যেমন এখানে বড় প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, জাতীয় চেতনা পেশারে হিন্দু মেলার ভূমিকা কী ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন যদি বলা যায়। ঠিক আছে, তারপরে এখানে তোমার অনেক প্রশ্ন আছে যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তো আজকে আমরা এই এমসিকিউ প্রশ্নগুলো দিয়ে আমরা শেষ করলাম। আমরা নেক্সট ভিডিওতে কিন্তু 1 নম্বর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।